তোমার নাম সায়নী তো? হ্যাঁ সায়নী, আমি তোমার ফটো ভিডিও সব নিচ্ছি, ব্লগে দেবো, এরপর আমার ইউটিউবে দেবো, প্রবলেম নেই তো কোনো? ঠিক আছে। তো তোমার আজকে আমি হলদি সাজ সাজাচ্ছি এখন। সো তুমি বলেই দিলে আমাকে কেমন কী সাজ দরকার, সো আমি ওইভাবেই তোমাকে সাজাবো। আর ডিটেলসটা বলছি না কারণ তোমার একটু তাড়া আছে। ঠিক আছে, চলো শুরু করি। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম। আমি জানি যে তোমাদের প্রায় এই চ্যানেলটায় ভিডিও দেওয়া হয় না, কিন্তু আমি যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করি শর্টসের মাধ্যমে। সো অনেক অনেক সময় আমার ভিডিও দিতে ইচ্ছে করে, বাট সময়ের জন্য মানে পেরে উঠতে পারি না। সো যাই হোক, বেশি কথা না বলে ভিডিওটায় আসা যায়। সো এটা আমার হলো নভেম্বরের ব্রাইড। ও আমাকে দুদিনের জন্য বুক করেছিল, 24 আর 26 ফুল প্যাকেজই বুক করেছিল, মানে ব্রাইডাল প্যাকেজে যা যা থাকে সব কিছুর জন্যই আমাকে ও বুক করেছিল। সো ওকে সাজানো নিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই। আর এই শেয়ারটা করতে চাই এই জন্যই যেন তোমাদের এরকম যদি ব্রাইড পরে তোমাদের কাছেও সুবিধে হয়, এরকম ব্রাইডদের কীভাবে হ্যান্ডেল করতে হয়। সো ওর ভিডিওটা পুরোটা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে ওকে আমি কতটা পেশেন্স নিয়ে সাজিয়েছি। হ্যাঁ, প্রত্যেকটা ব্রাইডকে পেশেন্স নিয়ে সাজাতে হয়, কিন্তু ওকে একটু বেশি পেশেন্স নিয়ে সাজাতে হয়েছে। কেন বলছি? হ্যাঁ বলছি, ভিডিওটা দেখো, পুরোটাই জানতে পারবে। সো ও আমার খুবই একটা মিষ্টি ব্রাইড ছিল, খুবই মিষ্টি ব্রাইড ছিল। কিন্তু ব্যাপারটা হলো যে ওর মানে প্রত্যেকজনই তো ইউজ টু থাকে না মেকআপ নিয়ে, ঠিক আছে? সো ও ইউজ টু ছিল না মেকআপ নিয়ে, কারণ ওর সঙ্গে আমার এরকম কিছু ইনসিডেন্ট আছে ওই দিন বা ওই দিন আগের দিন। সো আমি তোমাদের কাছে সব কিছু খুলে ধরছি। সো ব্যাপারটা হলো এই ওকে আমি প্রত্যেকজনকে আমি বিয়ের ডেটের আগের দিন আমি রিমাইন্ডারের জন্য ফোন করি। সো ওকেও আমি ফোন করেছি। সো ওর 2-3টা কথা শুনে ও আমার মানে এতটাই কিউট লেগেছে। মানে ওকে বলেছি যখন যে এরকম প্যাকেজ আছে তোমার, এটা করব, এরকম করব। সো ও বলছে আর টাইমিং এতটা লাগবে। সো ও আমাকে তখন বললো যে আমি তোমাকে বুক করেছি দেখি কি তুমি আমাকে এতগুলো দিয়ে সাজাবে? সো এই কথাটা শুনে আমার একটু অবাকও হলো, আবার হাসিও পেলো যে এটা আবার কি কথা। সো ও মানে ব্যাপারটা হলো, ওকে আমি যখন টাইমিংগুলো বলছিলাম তখন ও তখনই ঘাবড়ে গেছে। সো যখন ওকে আমি সাজাতে গিয়েছি বা সাজাতে শুরু করেছি তখন গিয়ে আসল ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। কারণ কেন কি, ওকে যখন আমি সাজানো শুরু করেছি বা আমি প্রথম প্রসেসগুলো করছিলাম তখনই ও বলছে দিদি ব্যথা লাগছে, দিদি হয়ে মানে কোন সময় শেষ হবে দিদি, আমি কিন্তু লেশ পরবো না। প্রথমে আমাকে বলে দিই আই মেকআপও করতে হবে, মানে এরকম কোশ্চেন ছিল ওর। ওর ভিডিওটা দেখো ভালো করে, মানে পুরোটাই বুঝতে পারবে। মানে ও আমাকে বলছে ও এটা হয়ে গেছে আর করবে না তো, এই পার্টটা হয়ে গেছে তো, মানে এরকম কিছু। সো এরকমও ক্লায়েন্ট আমাদের থাকে, অনেক সময় থাকে। সো যারা মানে মেকআপ নিয়ে এতটা ব্যস্ত থাকে না, ঠিক আছে? সো তখন তাদের আমরা অনেকটা পেশেন্স নিয়েই সাজাতে হয়। ওরা যেভাবে এবং যতটুকু সময় দেয় ততটুকু সময়ের মধ্যে আমাদের সাজাতে হবে, কারণ ওরা মেকআপ নিয়ে এতটা ইন্টারেস্টেড থাকে না। মানে কিছু কিছু ক্লায়েন্টের কথা বলছি, তখন তাদের আমাদের ওদের সময় মতো ওদের যেভাবে মানে অসুবিধা না হয় সেভাবেই আমাদের সাজাতে হবে, তাই না? এক্সাম্পল ওয়াইজ ওকেই ধরে নাও, ও আমার এরকমই ব্রাইড ছিল। কিছু কিছু অডিও দিয়েছি, অডিওগুলো শুনে তোমরা বুঝবে। মানে এটা লাগলে এরকম হয় সবার, একটু ভালো লাগবে না, আমি জানি প্রবলেম হচ্ছে, ঠিক আছে হয়ে যাবে। এই
বলে এরকম নয় কিন্তু যে ও ইচ্ছে করে করছে, ওর এরকম হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম যে ওর এরকম হচ্ছিল। সো এই জন্য প্রথমেই বললাম যে কিছু কিছু ক্লায়েন্ট মেকআপ নিয়ে ইউজ টু হয় না, তখন তাদের আমাদের অত্যাধিকই পেশেন্স নিয়েই করতে হয়। সো ক্লায়েন্টেরও আমাদের একটু টাইম দিতে হয়, আমাদেরও ক্লায়েন্টদের টাইম দিতে হবে, এবং কিছুটা সময় বেশি দিতে হবে অন্য কিছু ক্লায়েন্টদের থেকে, কারণ তাদের যেহেতু একটু প্রবলেম হয় মেকআপ নিয়ে, তখন তাদেরও এরকম একটু টাইম দিতে হবে। সব থেকে বেশি যখন প্রবলেমটা হয়েছে ওরও আমারও, এটা হলো আই মেকআপে সব থেকে বেশি ওরও প্রবলেম হয়েছে, আমারও প্রবলেম হয়েছে। এমনকি সামনে ভিডিওতে দেখলে বুঝতে পারবে যে ও আমাকে লিপস্টিকটাও ঠিক করে করতে দেয়নি। এমনকি প্রথমবার আমি লিপস্টিকটা করাতে ও বলেছে এভাবে না করার জন্য, তারপর থেকে ওর ইচ্ছে মতোই লিপস্টিক করেছে। আমি এটাও বলেছিলাম ওকে যে একটু ধৈর্য ধরো, এই 2 দিন শুধু একটু কষ্ট করতে হবে, মেকআপের টর্চারটা নিতে হবে, তারপর আর নিতে হবে না, সো একটু ধৈর্য ধরো। আমি ওকে বারবার এরকম বলছিলাম। ও পর দিয়ে আমার অনেকটাই হেয়ার যখন করেছি তখন চুপ করে বসেছিল, আমিও হেয়ারটা ভালোভাবে করতে। সো যাই হোক, ওকেও থ্যাঙ্কফুল এই ভিডিওর মাধ্যমে। ওর কষ্ট হচ্ছিল, ওর ইরিটেশন হচ্ছিল, তা সত্ত্বেও ও চুপ করে বসে আছিল, তাই জন্যই আমি কাজটুকু করতে পেরেছি। ও অনেকটা পেশেন্স ধরছিল, আমি বলছিলাম ওকে বারবার, ও অনেকটা ওর যতটুকু সম্ভব ও দিচ্ছিল। সো ওর জন্য ওকে আমি থ্যাঙ্কফুল। যাই হোক, সো এই ভিডিওটা দেওয়ার মূল কারণটা ছিল যে তোমরা মানে তোমাদের বোঝানোর জন্য, তোমাদের এডুকেট করার জন্য যে প্রত্যেকটা ক্লায়েন্ট এইরকম থাকে না যে মেকআপ নিয়ে ইউজ টু থাকে, তাই জন্যই এই ভিডিওটা করা, এই ভিডিওটা দেওয়া। সো ভিডিওটা এনজয় করো বাকি ভিডিওটা, কারণ ও হেয়ার যখন করছিলাম তখন ও একদমই রিল্যাক্স মুডে ছিল এবং শান্তিভাবে আমি কাজটা করতে পেরেছি। সো দেখো ভিডিওটা এবং এনজয় করা, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিয়েছো। বাই।